প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। কোরআনের মতো একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ধোঁকাবাজি প্রতারণা করা যায়? চলছে তো, বাজারে চলছে। আর মূর্খের দল ওই যে হুরের লোভে আর জান্নাতের লোভে তারা বেহুশ। কোরআন হাদিসের কিছু জানে না, অথচ নামে মুসলমান। এরা খুবই বিপজ্জনক, এরা ভণ্ড। আচ্ছা যাক, মূল কথা আসি। কোরআন থেকে বলি, আমার কথা তো আর কেউ শুনবে না। দেখেন, কোরআন বলতেছে, কোরআনে আল্লাহ বলতেছে, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আল্লাহ জানি সৃষ্টিকর্তা অলমাইটি ক্রিয়েটর বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আমি তোমার প্রতি যা যা বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে প্রোনাউন, অর্থাৎ কোরআনের পরিবর্তে যেটা ব্যবহার হয়েছে যা, সেটা হচ্ছে প্রোনাউন। যারা শিক্ষিত তারা বুঝবেন, মূর্খরা বুঝবে না, ওরা কোনো কালেই বুঝবে না। আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, ওতে যদি তুমি সন্দিহান হও, অর্থাৎ কোরআনে যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, তোমার আগে পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনোই সংশয়দের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনূস আয়াত নম্বর 94। সূরা ইউনূস আয়াত নম্বর 94। এখন পূর্বের কি আছে? আপনি বেদ দেখেন, বেদে কি আছে? বেদে যা আছে কোরআনে তাই আছে। ভগবত গীতায় যা আছে কোরআনে তাই আছে। তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্মে যা আছে কোরআনে তাই আছে। ত্রিপিটকে যা আছে কোরআনে তাই আছে। মিশরীয় ধর্মে যা আছে তাই আছে। গিলগামেশের মহাকাব্যে যা আছে তাই আছে। ব্যাবিলনীয় সুমের ধর্মে যা আছে তাই আছে। এমনকি পার্সি ধর্মের যে জেন্দা আবেস্তা যা আছে তাই আছে। চলেন, আরও অনেক আয়াত আছে। আচ্ছা, দুটো আয়াত বলে, আমার খুব ঠান্ডা লাগছে তো কথা বলতে পারতেছি না। আল্লাহ বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। সূরা ইউনূস আয়াত নম্বর 47। বোঝা গেছে? এখন কোরআনকে বুঝতে হলে কিন্তু অন্য গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যেতে বলছে, কে? স্বয়ং সৃষ্টিকর্তা। কিন্তু হুজুর বলে না, অন্য ধর্ম মানি না, দরকার জীবন দিয়ে দেব, শহীদ হয়ে যাব, কিন্তু অন্য ধর্ম মানব না। এর সাথে চরম বিশ্বাসঘাতকতা, এর সাথে বড় মুনাফিকি, ধোঁকাবাজি কার কি হতে পারে? করতেছে তারা এইভাবে কথাবার্তা বলে। যেমন দেখবেন যে মাওলানা মামুনুল হক সাহেব দুদিন আগে বলো যে আমরা যুদ্ধ করব ভারতের সাথে। তওবা আস্তাগফিরুল্লাহ। সেদিন কি আছে বাবা? বাঘের সাথে বিড়ালের কি যুদ্ধ চলে? যদিও একরকম দেখা যায়। বলেন, এটা হাস্যকর ব্যাপার না? হাস্যকর ব্যাপার। কোথায় তাল গাছ আর কোথায় নোমো গাছ, পশমের গাছ? এক না। তো এই যে কথাগুলো বলে, তাই না? পরে দেখলাম পত্রিকায় যে ফখরুল সাহেব বা অন্যরা বলছে না আমরা ভারতের সাথে যুদ্ধ করতে যাবো কেন, তাই না? ওই যে মিজোরাম দখল করে নিয়ে যাচ্ছে, কিছু করার নাই, তাই না? যাক, মূল কথা আসি। দেখেন যে নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী হবে। এখানে আল্লাহর একটা দল আছে, অথবা দল না থাকলে দল হয়। যারা আল্লাহর নির্দেশ মানে তারা আল্লাহর দল। এই আল্লাহর সাথে তো দল শব্দটা আসতে পারে না, যেহেতু দলটা হচ্ছে বহু বছর, তাই না? দল মানে কি? একাধিক এর সমাবেশটা হচ্ছে দল। চায়নার ভাষা যদি আমরা বলি তো টং চেং। টং মানে যৌথ, চেং মানে উদ্যোগ। টং চেং যৌথ উদ্যোগ, এটি যেমন বহু বচন। তো নিশ্চয়ই আল্লাহর দল এটা বহু বচন। এখানে আল্লাহ তো এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, তো তার সাথে তো এরকম শব্দ জোড়া যায় না, তাই না? কিন্তু কোরআনে আছে, কিন্তু এই কথা কোরআন হুজুর মানতে রাজি না। আল্লাহর যে দল হয় তাও মানতে রাজি না। মানে
যত রকমের খামখেয়ালিপনা আছে এর ভিতরে আছে, গুমরাহি আছে, ধোঁকাবাজি আছে, প্রতারণা আছে, ভণ্ডামি আছে, সব আছে ধর্মের ভিতরে আছে। কারণ কি, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক আর কি। হ্যাঁ, কিন্তু সৃষ্টির বিধান কিন্তু এক, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। যেমন সৃষ্টির বিধান পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সমান। এটা যারা বোঝে তারা হচ্ছে জ্ঞানী, আর যারা বোঝে না যারা মূর্খ। তো এই যে যেটা বললাম নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী হবে, সেটা হচ্ছে সূরা মায়দার 56 নম্বর আয়াতে। এখন ওই যে সূরা ইউনূসের যে 54 নম্বর আয়াতে বললাম যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে। এখন আমরা অন্য গ্রন্থের সাথে যাচাই করব। দেখেন, এটা আমি যাচাই করার মতো যোগ্যতা আমার আছে, কারণ কি আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমার সাথে থাকবেন, ভালো লাগবে। তো কোরআনে যা আছে জেন্দাবেস্তা আবেস্তায় আজ থেকে 5000 বা 6000 বছর আগে তাই একই আছে। যেমন কলেমাও আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সেই মানে মিরাজ আছে, সবই তো আছে, জান্নাত জাহান্নাম সবই তো আছে। তো সমস্যা কোথায়? দেখেন, কয়েকটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের কথা বেদেও আছে, আবার জেন্দাবেস্তা আবেস্তা আছে, এবং অন্য অন্য ধর্মগ্রন্থ তো আছেই। যেমন বেদে আছে পঞ্চমহাযজ্ঞ, পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ, আর্চনা, আরাধনা, তপস্যা, প্রার্থনা, প্রেয়ার, অ্যাজ ইউ সে অ্যাজ ইউ লাইক, দ্যার ইজ নো ডিফারেন্স, সেম টু সেম। হ্যাঁ, একই বিষয়, অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর জন্য যে নিবেদন আবেদন সেটা হচ্ছে এই যজ্ঞ অথবা নামাজ অথবা সালাত। কোরআনে আছে আর্চনা, প্রার্থনা, আরাধনা, হ্যাঁ, এটাতে আর কি, বা স্মরণ বা সংযোগ বা যোগাযোগ, একই তো কথা। বলো না এইভাবে না বললে হবে না, কি একটা মূর্খতা, তাই না? যাক, তো এই পঞ্চমহাযজ্ঞ বা 5 ওয়াক্ত নামাজ বেদে আছে। এই 5 ওয়াক্ত নামাজের কথা জেন্দাবেস্তা আবেস্তা আছে। ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানও নামাজ পড়ে, শিখরাও নামাজ পড়ে, এমনকি পৃথিবীতে 4500 ধর্ম আছে, সবাই সেই সৃষ্টিকর্তার নামাজ পড়ে এক একটা নিয়মে, এক একটা পদ্ধতিতে। যেমন বৌদ্ধরা একদম টান টান হয়ে শটাং হয়ে একদম মাটিতে মিশে যায়, ধুলাবালি, কিসের ধুলাবালি। শিশুরা দেখছেন না, বাচ্চারা কাদায় গড়াগড়ি করে, তাদের কাছে তো এই ধুলাই তো তাদের কাছে পবিত্র, তারা ধুলায় গড়াগড়ি করে। আমি বাসাবো মানে আমাদের বাংলাদেশে যে ঢাকার রাজধানী যে সায়দাবাদ বা যাত্রাবাড়ির পাশে যে বাসাবো খিল খেচ্ছেন না, ওই বাসাবো আমি বৌদ্ধ মন্দিরে গিয়েছি এবং সেখান থেকে কিছু বই কালেকশন করছি। আমি বিভিন্ন ধর্মের সাথে তো বিভিন্ন জায়গায় গেছি আর কি। যাও, তো সেখানে আমি দেখছি যে বিশাল মানে প্রায় কত 14 তলা 16 তলা বিল্ডিংয়ের সমান বিশাল বৌদ্ধের মূর্তি আছে, ওই যে পিতলের বা স্বর্ণের মতো দেখা যায়, সুন্দর করে রাখে ওরা। তো সেখানে যে একটা পাগল গাছ আছে, ওই গাছের নিচে হ্যাঁ তারা সিজদা দেয়, হ্যাঁ, সম্মান করে আর কি, সম্মান। হ্যাঁ, তিনি হচ্ছে মহামানব, অথবা তিনি সৃষ্টিকর্তা বলেন না, তিনি মহামানব আর কি। তো ওই তো সেই সৃষ্টিকর্তাকে শ্রদ্ধা নিবেদন করে, এইটি আর কিছু না। তাহলে বেদে যে আছে যজ্ঞ, সেটা কীভাবে এভাবে পদ্ধতিও লেখা আছে যে হে বিশ্বজাহানের পরিচালক, হে পৃথিবীর অধিপতি, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে সুস্থতা দান করো, তুমি আমাকে সম্পদ দাও, তুমি আমাকে মর্যাদা দাও, তুমি আমাকে গরু দান করো, পুত্র সন্তান দান করো, ইত্যাদি ইত্যাদি। এভাবে অনেক বেদে আছে, সুন্দর, তাই না? তবে হ্যাঁ, বেদে কিছু লোক আছে তারা পূজা করে। আমরাও তো মুসলমান না, আমি যেহেতু মুসলমান সন্তান, আমরাও তো পূজা করি। আমরা মাজারে গিয়ে টান টান করে সিজদা দিই। মাজারের পাশে একটা ওই পাথরে পানি দিয়ে, ওই পানি ধুয়ে ধুয়ে খাই। আমরা গাছের গোড়ায় লাল ফিতে বাঁধি, দেখেন না? ঢাকা শহরে বাংলাদেশের প্রাণকেন্দ্র সেই মিরপুরে যে শাহ আলীর মাজার, তারপরে বাবু বাজার আছে আর এক মাজার, তারপরে আপনার গুলিস্তানে আছে আর এক মাজার, সিলেটে মাজার আছে, খুলনা মাজার আছে, বরিশালে মাজার আছে। হ্যাঁ, মাজার নাই কোন জায়গায়? সব জায়গায় তো মাজার আছে, তাই না? আছে, গাছ আছে। হ্যাঁ, তারপরে মক্কাতে পাথর আছে। ওই যে ঢিল মারে, যে পাথরে ঢিল মারে হাজির, ওটা কি আসলে শয়তান?
এটা হাস্যকর ব্যাপার। শয়তান ওখানে থাকবে কেন? শয়তান থাকে মানুষের রক্তের ভিতরে, মানুষের ভিতরে শয়তান বাস করে। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাল, হ্যাঁ, ইনফেকশন, নানান ধরনের জীবাণু যেমন বাস করে, ওই শয়তান হচ্ছে এক ধরনের জীবাণু, এর ভিতরে বাস করে। এই জীবাণুকে আপনি দূর করেন, অ্যান্টিবায়োটিক খান, অ্যান্টিবায়োটিক দূর করে ওই সমস্ত ভণ্ডামি ছেড়ে দেন। ওই ঢিল মারাটা ওটার শয়তান না, ওটা হচ্ছে একটা পিলার। এটা কিন্তু সবাই আমরা জানি, তারপরেও ঢিল মারি। অনেক বুড়ো আছে একেবারে মানে এত কষ্ট করে মারে মনে হচ্ছে যে একেবারে শয়তানরে আহত নিহত করে ফেলবে, এরকম তো আসে। এই ঢুকাবাজি আর কি। আবার মক্কা ঘরে থেকে আল্লাহরে পাওয়া যায়? আছে ওখানে আল্লাহ? নাই তো, আল্লাহ তো নাই। আল্লাহ তো সর্বস্ব বিরাজমান। ভাই কি বলেন? হ্যাঁ, এটা কোরআনের কথা, কিন্তু মাইন্ড করলে আপনি মাইন্ড করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, একদম 5 পয়সার ক্ষতি হবে না আমার। আপনি যদি মাইন্ড করেন করেন, আল্লাহ থাকেন, তুমি যেদিকে দেখাবা সেদিকে আল্লাহর দিক। কার কথা? কোরআনের কথা। তাহলে আপনি ওই জায়গায় যান কিসের লাগে? এটা ভণ্ডামি, যারা মূর্খ তারা যায়। ঠিক আছে? আপনার ওই টাকাটা, যে টাকাটা নষ্ট করলেন, ওই টাকাটা আপনি গরিবরে দেন, তারপরেও ভালো। তারপরেও আমি খালি নেগেটিভটা কথা বলে পেয়েছি হঠাৎ করে। হচ্ছে যে পজিটিভ দিক হচ্ছে যে আপনি সেখানে যান, সেখানে গিয়ে মক্কায় গিয়ে আপনারা সবাই একটা মিটিং করেন এবং মিটিংয়ে আলোচনা করেন কীভাবে দেশের উন্নয়ন করা যায়, দশের উন্নয়ন করা যায়, মানব জাতির কল্যাণ উন্নয়ন করা যায়। যেমন আপনার জাতিসংঘে যেমন আলোচনা হয়, সংসদ ভবনে যেমন আলোচনা করা হয়, সেরকমই করেন। তা হয়? হয়। ওই যে খুতবায় কিছুটা বলে দেয়, আমরা শুনে চলে আসি। এটা তো হলো না, এটা তো উন্নয়ন হলো না। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে তাহলে পঞ্চ মহাযজ্ঞ, 5 ওয়াক্ত নামাজের কথা বেদেও আছে, আবার কলেমাও আছে। কলেমা, আমরা যেমন মুসলমান কলেমা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ বা সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ওই একই কথা আছে। তারপরে আপনার পার্সি ধর্মে আপনার 5 ওয়াক্ত নামাজ আছে। নামাজ কিন্তু পার্সি শব্দ, জানেন তো। আর সলাত মানে আরবি শব্দ। তো 5 ওয়াক্ত নামাজ আছে। আবার নামাজের আগে তারা প্রক্ষালন করে, দ্যাটস মিন ওযু, ক্লিন ইউর হ্যান্ডস অর ফেস অর ফুড, সে কথা পার্সি ধর্মে আছে। তাহলে নামাজও আছে, ওযু আছে। তারপরে পুলসুরত মানে যে পুলসুরত পার হয়ে আমরা স্বর্গে বা জান্নাতে যাব, সেটাও সেখানে আছে, তাকে বলা হয় সিম্বত সাঁকো। আর ইহুদ ধর্মে আছে পুলসিরাত, খ্রিস্টান ধর্মে পুলসিরাত, ইসলাম ধর্মে পুলসিরাত, হ্যাঁ, আর হচ্ছে সনাতন ধর্মে আছে বৈতরণ, একই তো কথা আছে। তাহলে কলেমা, নামাজ, রোজা, আমরাও রোজা থাকি না, আমরা রোজা থাকি, রোজাও আছে। তারপরে পার্সি ধর্মের যে জরস্টার, উনি একবার নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন। ওনার পিতা ছিল একজন পুরোহিত। তো ধ্যান সাধনা করার অবস্থায় এক ঐশ্বরিক দূত, মানে দ্যাটস মিন আর্ক অ্যাঞ্জেল আসলেন এবং বললেন যে হেই জরথ্রুস্ট, পৃথিবীর মানুষ তো অধর্মিক হয়ে গেছে, ওরা ধর্মকর্ম মানে না, তুমি তাদের জন্য একটা ধর্ম প্রচার করো। তখন বললো যে যথাজ্ঞা। বললো তোমার তো একটা কোর্স করা দরকার, ট্রেনিং করা দরকার, তাহলে আরও ভালো হয়। তখন কি করলো, সেই আর্ক অ্যাঞ্জেল সেই জরথ্রুস্টকে নিয়ে সেই মহাশূন্য উড়ে চলে গেল, শা করে মহাশূন্য চলে গেল। সে আহুরা মাজদা, মানে আমরা যাকে বলি আল্লাহ বা গড, তাকে বলা হয় আহুরা মাজদা। সেই আল্লাহর সাথে দেখা হলো এবং আল্লাহ বললো যে হে ফেরেশতারা, তোমরা জরথ্রুস্টকে করো, ওই স্বর্গের যে সুখ শান্তি ওইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এবং নরকে যে দুঃখ কষ্ট আছে সেগুলো ঘুরে ঘুরে দেখে নিয়ে এসো। তারপরে যেই জরথ্রুস্ট, তিনি 10 বছর ছিলেন সেই স্বর্গরাজ্যে 10 বছর ছিলেন। সেখানে থেকে তিনি ঘুরে ঘুরে সমস্ত সেই সুর গেলেমান, তারপরে সেই আরাম সব কিছু দেখে দেখে তারপরে তিনি যখন পৃথিবীতে নেমে আসলেন, তখন অগ্নিবৃষ্টি হচ্ছিল, অগ্নির একটা বৃষ্টি হচ্ছিল, এরকম বর্ণনা আছে আপনার আবেস্তায়, যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা সাধারণত ধার্মিকতার যে অহংকারের কারণে বা হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে অন্য ধর্মগুলো জানা ওঠে না আর কি। তো আল্লাহ বলেন, দেখেন যে আল্লাহ, আমি এই কথা বারবার বলি, আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের স্বার্থে তাদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। সূরা ইউনুস আয়াত নম্বর 47। এবং সূরা ইউনুসের 94 আয়াতে আরও সুন্দর একটা কথা আছে, দেখেন, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ আমি তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, ওই কোরআন ওতে যদি তুমি সন্দিহান হয়ে থাকো,
তাহলে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ের অন্তর্ভুক্ত হই না, তাই না? তো এই যে 25 জন নবীর কথা, এই 25 জন নবীর কথা প্রথমে তাওরাতে আছে যে মুসা আলাইহিস সালামের কথা, ওরা বলে মোজেস, আমরা বলি মুসা আর কি। এই কাহিনী তাওরাতেও আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেল আছে, কোরআনে আছে, একই কথা আছে। কিন্তু ওই যে হিংসা বিদ্বেষের কারণে আমাদের জানা হয়ে ওঠে না। এটা খুবই দুর্ভাগ্যজনক, খুব কষ্টকর বিষয়। তো যেটা বলছিলাম যে কলেমাও আছে, নামাজও আছে, রোজাও আছে, সবই তো আছে, জেন্দাবেস্তে আবেস্তে সবই তো আছে, সেই জান্নাত জাহান্নাম, তাই না? যেমন বলি, আমাদের ইসলাম ধর্মের সাথে সনাতন ধর্মের সবচেয়ে বেশি ফাইট, তাই না? কিন্তু সবই কিন্তু আছে সেখানে। কলেমা, ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা এক মানে এক, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। কলেমা, নামাজ, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই পঞ্চ বা 5 ওয়াক্ত নামাজের কথা বেদে আছে। কলেমা, নামাজ, রোজা, আমরা মুসলমানও রোজা থাকি, বেদেও সেই রোজার কথা বলা আছে। আপনার ওরাও রোজা থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, আর আমরা সকাল থেকে সন্ধ্যা এক রোজা, একই যে নামে ডাকুক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা এক। তাহলে কলেমা, নামাজ, রোজা সব হলো। হজ, আগে তো এই যে মক্কায় যে মুসলমানরা হজ করতে যায়, এটা তো আসলে হিন্দুদেরই ছিল জায়গা। ওই যে ওই দেশের মানে আরবের যে হিন্দু, ওদেরকে ওরা ওই জাতিকে বলে প্যাগান বলতো, প্যাগান, হিন্দুদেরকে ওরা বলতো প্যাগান। আবার এই যে বর্তমান যে ইসরায়েল, ফিলিস্তিন, জেরুজালেম যেটা আর কি, এখানে যে সমস্ত হিন্দুরা বাস করতো আজ থেকে 6000 বছর আগে, তাদের বলতো কি জেবুসাইট। একই তো কথা, সময়ের পরিবর্তনে, কালের প্রক্রমায় ওটা একটা চেঞ্জ হয়ে গেছে, আর কিছু না। এইটা নিয়ে অনেকে ওই যে ধোঁকাবাজি ব্যবসা করে, প্রকৃত সত্যকে জানতে দেয় না। হ্যাঁ, এটা আর কি, এটা হলো সমস্যা। এই ধর্মগুলো মানুষের বিভেদ সৃষ্টি করে মাত্র, আর কিছু না। কিন্তু মূল যে সৃষ্টিকতার বিধানে কিন্তু পরিবর্তন নাই। আমি ধর্মকে অস্বীকার করছি না, একটা ধর্ম তো আছে, যেমন আগুনের ধর্ম জ্বালাই দেয়া, পানির ধর্ম নিভে দেয়া, এইটা হচ্ছে মূল ধর্ম। যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, এটা হচ্ছে মানুষের যে ভিতরের যে ধর্ম, যে তার রক্ত লাল হবে। কিন্তু আম গাছ কাটলে তো আপনি রক্ত পাবেন না, তাই না? সাদা সাদা কষ পাবেন, তাই না? এটাই সৃষ্টিকতার বিধান, এটাই ধর্ম। আর এগুলো মূলত সম্প্রদায়, এই যে বিভিন্ন নাম না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো সম্প্রদায়। মূল কথা আসি যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের সাথে মুসলমানদের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ওয়ার পার্থক্য। মুসলমানরা দাবি করে যে সব কিছু সৃষ্টিকর্তার সৃষ্টি, আর হিন্দুরা বলে যে সব সৃষ্টির মধ্যে আল্লাহ বিরাজমান আছেন, এই, আর কোনো পার্থক্য নেই। দেখেন যে কোরআনে কি আছে, দেখেন এগুলো আমরা জানি না, জানার চেষ্টা করি না, শুধুমাত্র নামে মুসলমান, শুধু নামের পর চলতেছে, কিন্তু প্রকৃত অর্থ আমরা জানি না। দেখেন পবিত্র কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে কি বলা আছে, দেখেন এখানে বলা আছে যে তিনি আদি, অর্থাৎ সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, তিনি আদি, তিনি অন্ত, অর্থাৎ সৃষ্টিকর্তাকে বলা হয়েছে, তিনি যুগপৎ, ব্যক্ত ও অব্যক্ত। ব্যক্ত মানে কি? অব্যক্ত মানে গোপনে, আর ব্যক্ত মানে প্রকাশিত, অর্থাৎ সাকার নিরাকার, একই কথা। বেদে যা আছে কোরআনে তাই আছে, কিন্তু মানুষ জানে না। ওই যে অহংকারের জ্বালায় এতই অহংকার, জানা হয়ে ওঠে না। যেমন দেখবেন যে কোনো বাড়িতে যদি নতুন বউ আসে, দেখবেন যে ঘুমটা দিয়ে একেবারে মুখটা পেঁচাই রাখে, কেউকে দেখতে দেয় না। হ্যাঁ, 2 দিন পরে কিন্তু ঠিকই দেখা যায় বউ করে কি ওই পুকুরে মাছ ধুতে যায়, তখন সবাই দেখে, একদম আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই দেখে যে ওই যে অমুকের বউ কি মাছ ধুচ্ছে, ওই যে কদিন আগে বিয়ে করে আনছে, এই আর কিছু না। তো দেখেন যে সনাতন ধর্মে বলা হয়েছে যে কোনো কিছুই ছিল না, পরমেশ্বর মাত্র ছিলেন। তারপরে তিনি কি করলেন? তিনি বলেন আমি এক থেকে বহু হব বা একাধিক হব, তখন তিনি তার থেকে সমস্ত কিছু সৃষ্টি করলেন। সব কিছুর মধ্যেই ঈশ্বর আছেন, তাই না, আত্মারূপে। এই কথা হলো সনাতন ধর্মের কথা। আর কোরআনেও কিন্তু একই কথা আছে, কিন্তু এই ব্যবসায়ীগুলো আলোচনা করলে তো ধর্ম ব্যবসা টেকে না, তাই না? দেখেন কি বলছে, তিনি আদি, অর্থাৎ সৃষ্টিকর্তা আছে আদি, তিনি অন্ত, তিনি শেষ, তিনি যুগপৎ,
তিনি ব্যক্ত ও অব্যক্ত, অর্থাৎ তিনি সাকার এবং নিরাকার। আর আরবি যদি বলি, আরবিতে বলা হয় আল জাহের এবং আল বাতেন, তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। তো এই বিষয়টা আলেমরা ব্যাখ্যা করতে পারে না, বা তারা জানেও না, বলেও না। তারা বলে যে আল্লাহ আছেন, আল্লাহ সপ্তম আকাশে নূরের সিংহাসনে আছেন, তবে তার মুখ কেমন, তার নাক কেমন, তার চোখ কেমন আমরা বলতে পারবো না, ঠিক আছে। আবার তিনি যে সাকারে আছেন তাও বলতে পারবে না, তিনি খালি আছেন এইটুকু বলতে পারে। কিন্তু হ্যাঁ, কিন্তু কোরআন কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মানে কিছুই যখন ছিল না তখন তিনি ছিলেন, তিনি আদি। আবার যখন কিছুই থাকবে না অন্ত, তিনি থাকবেন, তিনি যুগপৎ, তিনি সব কিছুর মূলে, তিনি ব্যক্ত, তিনি প্রকাশমান এবং তিনি গোপনে আছেন, তিনি সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা হাদীদ আয়াত নম্বর 3। ওই একই কথা, এক একজনের শুধু ব্যাখ্যা বিশ্লেষণ একরকম করে, সব আছে কোরআনে যা আছে বেদে তাই আছে। অতএব প্লিজ প্লিজ অ্যাভয়েড মাই রিকোয়েস্ট, ডোন্ট কল ফর দ্য রিলিজিয়ন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, এটা আমার অনুরোধ। আসুন আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। পৃথিবীতে অনেক সুন্দর, মানব জনম বড় সার্থক জনম, বারবার আসা হবে না। এখানে বেদে যেভাবে বর্ণনা করা আছে আমি সেভাবে বলি, কারণ বেদ তো দেখবেন যে লাখে একজন পড়ে না, কোটিতে একজন পড়ে কিনা সন্দেহ। তো সেখানে বলা আছে যে ঈশ্বর পরমেশ্বর ছিলেন নিরাকার, তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব। তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে সেই পানিকে দিয়ে একটা অতিকায় ডিম্ব তৈরি করলেন, ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড শুনছেন না? ব্রহ্মাণ্ড তৈরি করলেন। তারপরে সেটা দুকন্তিত হলো, হয়ে তারপরে সেখানে যে পদ্ম ফুল ফুটে উঠলো, পদ্ম ফুল, সেখানে 4 জন ফেরেশতা সৃষ্টি হলো, ব্রহ্মা, বিষ্ণু, শিব, 3 জন। একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা। তার দায়িত্ব দিলেন তোমরা সৃষ্টি করো। হ্যাঁ, ওই একই কথা আমাদের ইসলাম ধর্মে আছে। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, একজন মেসেঞ্জার। সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এই বিষয়গুলো ওই যে ধার্মিকতার অহংকারের কারণে জানা হয়ে ওঠে না, ফলে বিভেদও মেটে না, ধর্মের বিভেদটা আর মেটে না, অশান্তি রয়ে যায়। ঠিক আছে? তো এটাকে আবার অনেক নাম আছে, যেমন ব্রহ্ম অণ্ড বললাম না আমি, এটার আর একটা নাম আছে হিরণ্যগর্ভ, বা সেই সৃষ্টির উৎপত্তি। এ কথা আছে কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে। সূরা হুদের 7 নম্বর আয়াতে বলেছে সৃষ্টিকর্তা পানির উপরে অবস্থান করতেছিলেন, তারপরে তিনি সৃষ্টির কাজে শুরু করলেন। অর্থাৎ পানিতে ওই যে বিষ্ণু পানির মধ্যে অনন্ত কোটি কাল সাহিত্য অবস্থায় ছিল, আর তার সেই মানে সেই লোমকূপ দেব যে বুদবুদ উৎপন্ন হয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, সে কথা কিন্তু আছে। ওই যে একই কথা বারবার বলতেছি, মাইন্ড করেন না, ঠিক আছে? হ্যাঁ, একই যেতে যা আছে কোরআনে যা আছে, তবে ব্যাখ্যা বিশ্লেষণে একটু ভিন্নতা আর কি, আর কিছু না। এভাবে সৃষ্টি সূচনা হয়। এখন আমি বলতেছিলাম যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আল্লাহ তো পানির উপরে ছিলেন, যে পানি কিসের উপরে ছিল কেউ বলতে পারে না, কিন্তু এর সমাধান কিন্তু বেদে আছে। যে সৃষ্টিকর্তা প্রথমে কি করলেন, সেই মহাপ্রলয়নকারী সেই সৃষ্টিকালীন সময়ে তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে তারপরে ডিম তৈরি করলেন, ডিম তৈরি করার পরে সেখানে আকৃতি দিলেন এবং বাচ্চা তৈরি করলেন, পরে আস্তে আস্তে সৃষ্টি সূচনা হলো, সূচনা লগ্ন। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে পানি সৃষ্টির কথাটা কোরআনে পাবেন না, সংক্ষিপ্ত করে ফেলাইছে, মানে কোরআন শরীফটা একটু শর্টকাট করে ফেলাইছে আর কি, যাতে জিনিসটা সহজ হয় আর কি। এই শর্টকাটের ব্যাপারটা বাইবেলের বেলাও ঘটছে। যেমন বাইবেলে প্রথমে 47টা পর্ব ছিল, 47টে খণ্ড ছিল, পরে সেই 47টে খণ্ডকে রিভাইন করে 4টে খণ্ড তৈরি করা হয়েছে। ঠিক আছে, এরকম আর কি, যাতে মানুষ খায়, এরকম তো বিষয়টা এলো বিষয়। তো যাই হোক, ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কর্মটাই বড়। আমাদের কর্ম করতে, ভালো কর্ম করতে হবে, কর্ম না করলে আমাদের সমূহ বিপদ। বোঝা গেছে বিষয়টা, এটা আর কি। আপনি যদি করেন ওই কোরআন শরীফের সাথে বেদ মিলাই দেখেন না, তাহলে দেখবেন যে 95% মিলে গেছে। আমি বললাম কোনটা থেকে কোনটা বলবো, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, মিরাজ, কুরবানি সব আছে। মিরাজ মানে ঊর্ধ্বগমন। আগেকার দিনে যারা ধর্মগুরু, যারা সন্ন্যাসী, যারা পুরোহিত, যারা ব্রহ্মচারী, যারা তারা প্রায় স্বর্গে যাওয়া আশা করতেন এবং সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ করতেন।
তারপরে বলি, এই যে কুরবানি মানে নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, সব বলির কথা কোরআন বেদে আছে। তারপরে ওই যে পুল সুরতের পথ, সেগুলো সিম্বত ছাকো, মানে সিম্বত ছাকো, সিম্বত ছাকো বলে ইসে আপনার পার্সি ধর্মে, আর হিন্দু ধর্মে বলে কি বৈতরণী, অর্থাৎ সেই আগুনের তপ্ত নদী। একই তো জিনিস, কিন্তু এটা যদি মনে করেন যে বেদের কথা যদি আলোচনা করে আলেমরা, তাহলে ইসলাম ধর্ম ব্যবসাটা তাদের বন্ধ হয়ে যাবে। আবার যদি পার্সি ধর্ম অর্থাৎ জেন্দাবেস্তা আবেস্তা যদি আলোচনা করেন, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এজন্য যারা আমার ভিডিও দেখছেন সাবধান থাকবেন। হ্যাঁ, এরা ধোঁকাবাজ, এই ধর্ম ব্যবসায়ীরা সবচেয়ে বড় ধোঁকাবাজ। এই যে কোরআন কিতাব, এগুলো মূলত মানে কোরআনটার কথা বলি, কোরআনটা হচ্ছে আসলে ইসলামী রাষ্ট্রের সংবিধান, মানে এই কোরআনের অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে এটা, কিন্তু বাস্তবের বেলা পাবেন না। খালি মুখে মুখে বলে, মুখে মুখে পড়ে, মুখে মুখে শোনে, মুখে মুখে মানুষের শিখায়, এটা তো কোনো হলো না, বাস্তবে নাই। বাস্তবের কথা বলি, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, দেখতে পেলে শুনতেছেন এর বাংলা অর্থ। মনে করেন যে 1971 সাল থেকে আজ পর্যন্ত এই ধর্ষণের দায়ে কয়জন লোকের হত্যা করা হয়েছে, চুরির দায়ে কয়জন লোকের হত্যা করা হয়েছে, তাই না? এগুলো প্রমাণ করে না যে এটা মুসলিম কান্ট্রি, কিন্তু মুখে মুখে সবাই মুসলমান। কেন মুসলমান? ওই যে জান্নাতের লোভে শুধুমাত্র মুসলমান, নামাজ পড়ে জান্নাতের লোভে, কিন্তু আসলে তারা ভিতরে ফাঁকা। বুঝছেন? আবার হুজুরও এই সুযোগটা কাজে লাগায়, কয়ে যে অজু করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। আরে বাবা, এই পাপ কি অজুর ব্যাপারে? তো ময়লা, এটা তো সাবান শ্যাম্পু নিলেই যদি চলে যায়, তাহলে মনের ময়লা কোথায় যাবে, তাই না? মনের ময়লা দূর করেন। মনের ময়লা হচ্ছে ব্যাকটেরিয়ার মতো, এটাকে দূর করতে হলে অ্যান্টিবায়োটিক খাইতে হবে। ঠিক আছে, আসুন আমরা ধর্মের বিভেদ সৃষ্টি না করি। আমি যে কথা বারবার বলি, আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক, এবং প্রত্যেক মানুষ রক্ত লাল। আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, শুধু ধর্মের বেলা মানুষের সাথে মানুষের বিভেদ। আসুন একটু গান গাই, না গান গায়ে ভিডিওটা বন্ধ করে যাই, কাজে চলে যাব। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ, কিন্তু একই মানুষ না, একই মানুষ। দেখেন ভেদাভেদ কীভাবে শেষ হলো। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্বে জন্ম মোদের, এক মায়ের সন্তান। ভুল বলছি? ভুল বলিনি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের, এক মায়ের সন্তান। ভেদাভেদ শুরু হলো। ভেদাভেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ভেদাভেদ বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ঠিক কিনা? কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ করিম কালো গান শ্যাম। বন্ধুরা, গানটা ভুলে গেছি আর কি। গানটা আমি দু একবার গাইছি, আবার গাইবো, আমার সাথে থাকবেন। তো এটা আর কি বিষয়। তো আজকে যেটার ব্যাপারে আমি খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম, সেটা হচ্ছে যে সূরা ইউনুসের 54 নম্বর আয়াতটা খুবই সেন্সিটিভ একটা আয়াত। এই আয়াতটা সহজেই আলেমরা কিন্তু আলোচনা করে না, করলে পরে ধর্মের যে সিক্রেট যে ব্যাপারগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। এই জন্য ওরা অন্যান্য যে হাদিস তৈরি করছে, কিচ্ছা কাহিনী, গল্প আর কি, এগুলো সবই সত্য না আর কি। এগুলো দিয়ে মানুষের মধ্যে একটা মানে কি করে, একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে আর কি। সূরা ইউনুসের 16 নম্বর আয়াতে কি বলা হয়েছে আমি আবার বলবো, বারবার বলবো, যদি কেউ মাইন্ড করবেন করতে পারেন, আর যদি মাইন্ড না করেন তাহলে ভালো। এখানে আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, বা যে কোরআন অবতীর্ণ করেছি, বা যা অবতীর্ণ করেছি,
ওতে যদি তুমি সন্দিহান হও, অর্থাৎ কোরআনে যদি সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনোই সংশোধন অন্তর্ভুক্ত হবে না। এই জন্য আমি বলবো যে গিলগামেশের মহাকাব্য পড়বেন 1 নম্বরে, 2 নম্বরে মিশরীয় পুরাণ পড়বেন 2 নম্বরে, 3 নম্বরে আপনার তাও ধর্ম পড়বেন, তারপরে 4 নম্বরে আপনার সনাতন ধর্ম পড়বেন, কত 5 নম্বর হল না, 5 নম্বর। তারপরে আপনার ত্রিপিটক পড়বেন, তারপরে মিশরীয় পুরাণ পড়বেন, তারপরে মিশরীয় পড়ছি নাকি, এরপরে আপনার ঈশ্বরের কথা বলবেন, ওই যে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সি ধর্ম পড়বেন। পার্সি ধর্ম একই জিনিস, একই মাটি দিয়ে মানুষ তৈরি, সৃষ্টিকর্তা নিরাকার, অদৃশ্য, জ্যোতিময়, এবং তার রূপও সেই জ্যোতির মতো, একই কথা আছে। আমার সাথে থাকলে আমি আস্তে আস্তে আপনাদেরকে ধাপে বলবো আর কি বিষয়টা। অনেক কথা আছে যে কথাগুলোকে আড়াল করে রাখা হয়। দেখেন যে অনেক সুন্দর সুন্দর কথা আছে। আল্লাহ বলতেছে, হে মানুষ, তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, তারপরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি গোত্রে, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। সূরা হুজরা আয়াত নম্বর 13। এর মধ্যে অনেক সাম্যের কথা আছে, ঐক্যের কথা আছে, ভ্রাতৃত্বের কথা আছে, কিন্তু এই কথাগুলো আলেমরা বলতে চায় না। কারণ কি, বললে তাদের ব্যবসা ভালো হবে না। এটা কি তো আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই। যেমন বাস্তব, যাদের চোখ কান খোলা আছে, যারা বিবেকবান, যারা চিন্তাশীল, যাদের ভালো মন্দের জ্ঞান আছে, তারাই শুধু বুঝতে পারবে এই বিষয়গুলো। আর যারা নির্বোধ, যারা বোকা, তারা তো চিরকালই খাবে ধোঁকা। থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও।